হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন ম্যাথস তোমাদের সামনে তুলে ধরছি। তো এই কোশ্চেনগুলো কিন্তু দেখতে খুব ইজি লাগে, কিন্তু দেখো তাও কিন্তু আমরা এর অ্যান্সার ভুল করে আসি পরীক্ষাতে। তো আমরা এই কোশ্চেনগুলো খুব অল্প টাইমের মধ্যে কিভাবে আমরা করব তার ট্রিক আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এক এক করে দেখতে থাকো। দেখো, প্রথম কোশ্চেন কী আছে বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। কী কী অপশান নাম্বার এইটা একে আছে 30-এর 1/5, 200-র 2/5, 20-র 0.2 অংশ, 50-এর 50%। ঠিক আছে, বলছে কোনটা এদের মধ্যে বৃহত্তম। তো আমরা কি করে বের করব? 30-এর 1/5 মানে আমি যে 30 এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, আর 1/5, তা আমি 5 দিয়ে দিই, কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে 6। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 6 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 200-এর 2/5, ঠিক তেমনি 200-কে আমি যদি 2/5 দিয়ে কাটাকাটি করি কত হবে? 5 দিয়ে কাটলে 5 4 20 মানে 40, তাই তো? 40 × 2 মানে কত? 80। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, 20-এর 0.2%। 20 এর মানে গুণ 0.2, তাই তো? তো 0.10 ওঠালে নিচে 10 বসে যাবে, তাই তো? 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4। ঠিক আছে, তো এবার কি বলছে? 50-এর 50%, তাই তো? তো আমি এর কালারটা দেখো তোমাদের সামনে চেঞ্জ করে নিচ্ছি। কি বলছে? 50-এর 50%। কী হবে? 50-এর 50%, তার মানে 50। কালারটা দেখতে পাচ্ছ না তোমরা? ঠিক আছে, আমি কালারটা সেই কালার নিয়ে নিচ্ছি। দেখো, 50-এর 50% মানে 50-এর মানে কি গুণ, 50% মানে কি নিচে 100। ঠিক আছে, তাহলে আমি কি করব? 50 2 100, 2 দিয়ে 50-কে কাটলে কত হবে? 2 দিয়ে 50-কে কাটলে কত হবে? 25, তাই তো? তাহলে আমার এইটার মান কত বেরোচ্ছে? দেখো, এইটার মান বেরোচ্ছে 6, এইটার মান কত বেরোচ্ছে? 80, আর এইটার মান কত বেরোচ্ছে? 4, আর এইটার মান কত বেরোচ্ছে? 25, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলছে? সব থেকে বৃহত্তম কোনটি? তাহলে সব থেকে বৃহত্তম 80 বেরিয়েছে, যেটা দেখো 200-এর 2/5 অংশ, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তো তোমরা কিন্তু এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে না, এবং সঠিকভাবে তোমরা করতে পারবে এবং অল্প টাইমের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। বলছে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানকে মধ্যে বলছে কোনটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, মানে 9 দ্বারা সম্পূর্ণ ভাগ চলে যাবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে আগের ভিডিওতে বলেছি যে কোনো সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করতে হয় বা 9 দ্বারা ভাগ করতে হয়, তার সূত্র কী? তার সূত্র হচ্ছে একটাই। দেখো, প্রত্যেকটা সংখ্যা যোগ করে দাও। কী আছে? প্রথমে আছে 4 যুক্ত 1 যুক্ত 6 যুক্ত 1 যুক্ত 3 যুক্ত 8, তাই তো? এর যোগফল কত হবে তোমরা দেখে নাও। 4 1 5, 5 6 11, 11 12, 12 12 12 8 20, 3 23, এটা 23 বেরোচ্ছে। 9 দিয়ে কি 23-কে ভাগ যাবে? নিশ্চয়ই যাবে না, তাহলে এটা আমার রং অ্যান্সার, কেটে গেল। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কী করবে? 4 যুক্ত 5 মানে 5 4 9, 9 6 15, 15 1 16, 16 3 18, 18 8 26, তাই তো? 8 3 11 1 12, 12 6 18, 18 18 18 4 22, 22 5 27, তাহলে এইটার যোগফল কত বেরোচ্ছে? 27। ঠিক আছে, এইটা কিন্তু 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, ঠিক তেমনি বাকিগুলো যোগ করে নেই, কত বেরোচ্ছে? 4 4 8 7 15, 15 15 1 16, 16 4 20, 8 28, এটার যোগফল 28 বেরোচ্ছে। আর এটার যোগফল করে নিচ্ছি, দেখো 4 4 8 4 12 12 12 12 13 13 13 3 16, 16 8 24। তো স্টুডেন্ট, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমটা বেরিয়েছিল 23, হবে না। তারপর 28, 28-কে কি 9 দ্বারা ভাগ যাবে? যাবে না। 24-কে 9 দ্বারা ভাগ যাবে? যাবে না। কিন্তু 27-কে 9 দিয়ে ভাগ যাবে, কারণ 9 3 27। তো আমার সঠিক অ্যান্সার কিন্তু এই অপশানটি, দ্বিতীয় নম্বর অপশানটি পেয়ে গেলাম। দেখো, তোমরা যদি এই ট্রিকটা যদি না জানো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু 4টে অপশানকে কিন্তু ভাগ করতে হবে 9 দ্বারা, আর এত বড় বড় সংখ্যাকে ভাগ করতে গেলে তোমার তো অনেক টাইম নষ্ট হয়ে যাবে।
তো তাই তোমাদেরকে বলছি, এই ট্রিকগুলো তোমরা যদি অ্যাপ্লাই করতে থাকো এবং প্রত্যেকটা ট্রিক তোমরা যদি শিখে যেতে পারো, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের ভালো মার্কস ক্যারি করতে পারবে তোমরা। আর আমাদের চ্যানেলে কিন্তু সবসময় এইরকম টাইপের ভিডিও আমরা আপলোড করে থাকি। সবাইকে আমরা সব রকম খবর, গভর্নমেন্ট জবের যত রকমের নিউজ আমরা আপলোড করতে থাকি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে? তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে মান নির্ণয় করো। এটা কিন্তু বডমাসের সূত্র ধরে আমরা এটা করব। বডমাসের সূত্র আশা করি তোমরা সবাই জানো। কী বলছে, 3.5 গুণিতক ব্র্যাকেটের মধ্যে আছে 60 ভাজিতক 2.5। তো আমরা কী জানি, প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে সেটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে কী আছে, 60 ভাজিতক মানে ডিভাইডেড করে দিই 2.5, তাই তো 2.5 আছে, তাহলে ভাজিতক করে দিয়েছি। আমি দশমিকটাকে যেমন উড়াতে চাই, তাহলে কী হবে, এখানে 10 দিয়ে উপরে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে কী হবে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60, তেমনি 5 দিয়ে এখানে 10কে কাটলে 2, তাহলে এখানে কী আছে, এটা কিন্তু মাঝখানে গুণ আছে। তাহলে 3.5 ইন্টু কত হবে, 12 দুগুণে 24। তো 24কে আমি যদি 3.5 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, তোমরা 24কে 3.5 দিয়ে গুণ করো, দেখতে পাবে কত হবে, 84 এর সঠিক অ্যান্সার, ঠিক আছে? দেখো অপশান নাম্বার 1 কিন্তু আছে 84 এর সঠিক অ্যান্সার। তোমরা কিন্তু এইভাবে করতে পারবে, যদি করতে পারো তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরোবে। আর অনেকে কিন্তু কী করে, বাইরের এই যে গুণের কাজটা প্রথমে করে ফেলে, কিন্তু এটা কিন্তু ভুল। প্রথমে ফার্স্ট বন্ধনীর কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেই হবে তোমাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো ছোটো ছোটো অঙ্ক, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ট্রিকি। এগুলো কিন্তু অনেকেরই ভুল হয়ে আসে, কারণ এই দশমিকের অঙ্কগুলো খুব দেখতে সহজ লাগে, কিন্তু অ্যান্সার ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। দেখো কী বলছে, 36-এর 0.4% কত হবে? এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো, পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? কি বলছে, 36 এর মানে কি, গুণ 0.4, যেহেতু পার্সেন্টেজ আছে তাই আমি কি করব, নিচে আমি 100 লিখে দিলাম, ঠিক আছে? 100 লিখে দিলাম। এবার আমরা একটা কাজ করব, কি, এই যে একটা দশমিকটা উপর আছে, এর জন্য নিচে আমি 10 আমি গুণ করে দিলাম। আমরা কিন্তু এখানে কোনো কাটাকাটি করব না। কি করব, আমরা 36-এর সঙ্গে 4-এর গুণ করব। কত হচ্ছে, 36-এর সঙ্গে 4 গুণ করলে 6 4 24, 4 হাতে গেল 2, 4 3 12 দিয়ে 14, 144 হচ্ছে আমার উপরে। আর নিচে কত থাকছে, নিচে দেখো 1000 হলো। তাহলে আমার কত ঘর আগে দশমিক হবে, দেখো কটা জিরো আছে, 1 2 3, 3টে জিরো আছে, তাই তো? তো আমি 1 4 4কে আমি লিখে দিলাম। তো প্রথমে ডান দিক থেকে গুনতে থাকো, 1 2 3, দেখো 3টে জিরো, 3টে সংখ্যার পরে আমি দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো আমার অ্যান্সারটা কী হবে, 0.144, ঠিক আছে? 0.144, এর আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 2-এ। দেখো 0.144। অনেকেই কিন্তু 1.44 অ্যান্সার করে ফেলে ভুলে। আমার অনেক স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করেছে, তো তাই তোমাদেরকে বারবার এই টপিকগুলো শেখাচ্ছি, তোমরা এই টপিকগুলো শিখে নাও। বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, SSC GD বলো, অগ্নিবীর বলো, সব রকম পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখি। দেখো মান নির্ণয় করো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছিল 2012 সালে WBPতে, ঠিক আছে? WBPতে 2012 সালে এসেছিল। তো কোশ্চেনটা কিন্তু তোমরা 1 সেকেন্ডে কীভাবে করবে তার ট্রিক আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো কী আছে, প্রথমে 120 ভাজিতক থাকবে প্রথমে আমি বারবার বলছি বন্ধনীর কাজ করে নিতে হবে। দেখো 12-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হয়, 24, 24-এর সঙ্গে 6-এর যোগ করলে কত হয়, 30, তাই তো 30। তাহলে 1 সেকেন্ডে অ্যান্সার। তাহলে 120 থেকে আমি যদি 30 ভাগ দেই তাহলে কত হয়, 30 ইন্টু 4 করলে 120, তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে, 4, তাই তো? তো 4 অপশানটা কত নম্বর অপশানে আছে, দেখো অপশান নাম্বার 1-এ কিন্তু সঠিক অ্যান্সার আছে আমার 4।
তো এই টাইপের অঙ্ক তোমরা আরও শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আরও ট্রিক দিয়ে আমরা ভালো ভালো ম্যাথ শেখাই, যাতে তোমরা 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে।